আসসালামু আলাইকুম দর্শক। আপনার নামে দলিল আছে, দখল আছে, কিন্তু নামজারি করতে পারছেন না। অন্য একজনের নামজারি করে নিয়ে গেছে। এক্ষেত্রে আপনার করণীয় কি? দর্শক, আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন ওই মালিকের সমস্ত কাগজপত্র, রেকর্ড, দলিল এগুলি দিয়ে এসিলেন বরাবর একটি মিসকেস দায়ের করবেন। তাহলে ত্রুটিপূর্ণ নামজারিটি বাতিল হবে এবং আপনার নামেই নামজারি হবে। দর্শক, অনেক সময় দেখা যায় আপনি যে সম্পদ ক্রয় করেছেন সে সম্পত্তির মালিক আপনাকে দলিলও দিয়েছে, দখলও দিয়েছে, কিন্তু আপনি নামজারি করতে পারছেন না, কারণ জমির মালিক আপনার সাথে প্রতারণা করেছে। এই জমির মালিক হয়তো তার স্ত্রী বা কারো নামে হেবা করে রেখেছে, বা আপনার কাছে বিক্রি করার পরে আবার কারো কাছে বিক্রি করেছে এবং আপনার নামজারির পূর্বেই সে নামজারি করে ফেলছে। এখন আপনি নামজারি করতে পারছেন না, এজন্য জমি কেনার সাথে সাথে নামজারি করে ফেলতে হয়। আবার দেখা যায় সম্পত্তি নিয়ে কোনো রেকর্ড বা খতিয়ান সংশোধনের মামলা আছে, মামলার রায় বা ডিগ্রি না হওয়া পর্যন্ত নামজারি করা যাবে না। তাই দর্শক, আপনার সমস্যা আপনাকেই করতে হবে। এজন্য আপনার কাগজপত্রগুলো নিয়ে এসিল্যান্ড অফিসে যাবেন, অথবা তফসিল অফিসে গিয়ে তহসিলদারের কাছ থেকে জানতে পারবেন যে জমিটি বিক্রি হয়েছে কিনা। কারণ বিক্রি হয়ে গেলে তহসিলদারের কাছে শেষ খাজনা দিতে হয়, এবং জমি যখন নামজারি হয়ে যায় তখন তহসিলদার একটি চিঠি পায়। ওখানে গেলেই আপনি জমির সব তথ্য জানতে পারবেন।